ইয়া মুহাম্মাদ আল্লাহু আকবার ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ যখন বিনয়ের সহিত ডাকতেছে ইয়া মুহাম্মাদা কানতে কানতে জারজার হয়ে গেল ঘুমায়া রয়েছে ঘুমের ঘরে নজর করে দেখে আমার দয়াল নবী উনার বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে ও খাজা করবে নামাজ কি আমল করা চপ খাজা করবে নামাজ বলে আমার তেমন কোনো আমল নাই আমলটা হলো আমি নবীর প্রেমে যখন দুরূদ শরীফ পড়ি যেই দিকে তাকাই সেই দিকে আমার কামলিওয়ালারে দেখতে পাই যেই দিকে যে ঘুরে আঁকি সেই দিকে তোমারে দেখিও আমি কাঙ্গাল ছিলাম না তোমারে আপন ঘরে মুর্শিদের রূপে ডবলে পাবি তারে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে বাবার আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতারা দল্লয়া ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ আমার ফেরেশতারা দল্লয়া ঘুমাই না আমি রাত্র খাই না দুপুর খাই না আমি বিকাল খাই না আমি আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না তুমি করো কি ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে দরুদ শরীফ আল্লাহ কয় শুধু আমি পড়ি না রে আমি পড়িয়াছিলাম বর্তমানে পড়তেছি ভবিষ্যতে পড়ব কুল আসমানের নিচে জমিনের বুকে আমি আল্লাহর ইবাদত করার জন্য যখন কেউ থাকবে না তখন আমার হাবিবুল্লাহর দরুদ শরীফ চলমান কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ চলমান থাকবে কিভাবে আল্লাহ বলেন যখন দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য ইবাদত করার জন্য কেউ থাকবে না আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ যেমনি ভাবে অতীতে পড়িয়াছিলাম যেমনি ভাবে বর্তমানে পড়তেছি ভবিষ্যতেও আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ আমি আল্লাহ চলমান রাখবো মায়ার সুরে ডাকতে ইয়া রাসূলুল্লাহ হাবিবপুরের মুসলমান যদি আল্লাহর হাবিবের দুরূদ শরীফ না পড়ে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ কি বন্ধ হবে এই আওয়াজ করে বলেন বন্ধ হবে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পাঠ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলুন ঠিক কি না আমার গভীর মনোযোগ আরে আমার কাবিলপুরের মুসলমান নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও কিন্তু আফসোসের ব্যাপার হলো বাবা শীতের মধ্যে কোনে কাফের ফুলা কত সুন্দর কেস লাগাইছে হও কত সুন্দর কুট কত সুন্দর হাত মোজা পাও মোজা টাউনে যা আর মোটর সাইকেলের পিছনে বউরে বয়াইছে বউরে কো তুমি ডাইনা দামার ফেটটার মতো দূরে রেখো কথা কোন ঠিক কিনা এ বাদামিয়া বউরে লইয়া পিপ পিপ কইরা কই গেছে সদরি বাজার কথা কোন ঠিক কিনা কোন ডার্লিং এ হইতাছে আমার পেটে খিদা লেগেছে কি লাগছে ও খিদা লাগছে খিদা লাগছে কত লাগে যাইয়া কোনটা তে তুমি কো মধুবন যাইয়া মধুবনের সুরাত এখানে তারা
করছে ঘরের মধ্যে এলোমিলো বুড়ারা ডাক মারছে বুড়া এই ঘরের মধ্যে অবস্থা কিটা অন বুড়া এক কিরে আমি তো খাইলাম না তোর বড় হইলে শহরে গেলে গা তোরা যে খাইলে না আমরা খাওয়াইতে দিলে না আমরা লাঞ্চ করে আসছি যে লাঞ্চ তো বাপে লাঞ্চ কিতা রে লাঞ্চ কিতা ফইনির হুদে মাটা দা বসে কথা কোনটি খিডা লাঞ্চ কইরাইছে হাই রে হাই হতভাগা সন্তান এই সমাজের মধ্যে এমন কিছু সন্তান আছে মা পরের বাসার মধ্যে খাম করছে নিজের বাবা সারাদিন হাওয়ারের মধ্যে কাজ করেছে বাবা সারাদিন কাজ করতে করতে হাওয়ার থেকে বাড়ি ফতে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে পারে না রাস্তার মধ্যে যারা হেরে বলে বাইরে আমার একটু ধর কষ্ট করে বাড়ির মধ্যে আইছে যখন আইসা দেখতে আদরের সন্তান ঘুমায়া রইছে সন্তানের আঞ্জামাইরা দইরা দুই গালে বাবা দুইটা সমাধিসের ফুট কাইছসনি রে ফুট কাইছসনি যখন শুনছে ছেলে কাইছে না আমরার মায়েরে বাবা কত গালিগালাজ করছে তুই কি করস আমার ফুলা এখনো কাইছে না কি করছস এই সন্তান আজকে লাঞ্চ করে মধুবন রেস্তোরাঁয় বাবা না খায়া দুপুরের সময় ঘরের মধ্যে আফসোস করে ঠোঁটগুলি শুকায়া রয়েছে কথা বলুন ঠিক কিনা এজন্য আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে আচরণে তোমার পিতামাতা তোমার প্রতি কষ্ট পায়া শব্দ করে যদি তোমার পিতামাতা শব্দটা করে মনে রেখো তুমি বড় হুজুর হইছো মুহাদ্দিস হইছো তুমি বড় আল্লামা হইছো তুমি গ্রামের সমাজ সেবক হইছো চেয়ারম্যান এমপি হইছো না 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 সব বিফল হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহর বিধান হলো মা বাবার খেদমত করা আওয়াজ করে বলেন ঠিক কিনা আরে আমার কাবিলপুরের মুসলমান এই পিতামাতার খেদমত করো এই পিতামাতার খেদমত করো এই পিতামাতা সন্তান আমার দয়াল নবী বলে মার পায়ের নিচে সন্তানের বেহেশ মার পায়ের নিচে সন্তানের বেহেশ আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা জান্নাত কবরে গেলে পাইবা না রে ওই মার পায়ের নিচে তুমি জান্নাত পাইবা মাকে যদি খেদমত করো আমার দয়াল নবী কয় উম্মত আরে উম্মত উম্মত শুনো 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 এই পিতামাতার মায়া করো মোহব্বত করো এক সাহাবী নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো আওয়াজ করে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ সাহাবী ধর্মের নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والهجاء
ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাথে আমি জিহাদে যাইতাম চাই আমার নবী বলে তোমার মা আছে নি কো আছে তোমার বাবা আছে নি কো আছে ও তোমার জিহাদে যাওয়ার দরকার নাই তাড়াতাড়ি তোমার মার ধরে যাও তাড়াতাড়ি বাবার ধরে যাও মা বাবার যদি গিয়া সেবা যত্ন করো তোমার জিহাদের সওয়াব তোমার ঘরের মধ্যে চলে আসবে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল জিহাদের সওয়াব যদি করে পাওয়া যায় এই মারে খেদমত করা দরকার আছে নি যখন আসেনি মা তুমি আমার আগে চলে যেও না আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে চলে যেও না আল্লাহ আজকের মাহফিল উরসিলা যাদের মা বাবা আছে হায়াত বাড়িয়ে দাও সবাই চিল্লা বলেন আমিন আবার আমার গভীর মনোযোগ আমার নবী দুপুরের খাবার খেয়ে বসে আছেন আমার নবী ডাক মেরে বলে আয়েশা আয়েশা রে একটা পাগলা ইয়ামেন থেকে দৌড়ে দৌড়ে আসতেছে পাগলা যখন আয়েশা ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সালাম দিবে পাগলা যখন এসে বলবে আমি নবী ঘরে আসিনি তখন তুমি জানায়া দিও আমার নবী ঘরে নাই মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তো আমি তো বুঝলাম না আমার নবী কয় আয়েশা আমার ঘরের পিছনের দরজা খুলো ইয়া রাসূলুল্লাহ নবী গো পিছনের দরজা কেন খুলবো আমি পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাব খাবার খেয়ে প্রতিদিন আপনি আরাম করেন আজকে আরামও করেন না বরং আপনি পিছনের দরজা দিয়ে বাহির হতে চান আমারে বই লাগেছেন আপনি আমারে বলতেছেন কেউ যদি ডাকতে নবী ঘরে আসেনি তুমি বলে দিবা নবী ঘরে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি যেতে হয় সামনের দরজা দিয়ে তো যাইতে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে থাকলে তো বলতে পারি আমার নবী ঘরে আছে আমার নবী দুইটা চোখের পানি ফলায়া বলে আয়েশা ও আয়েশা ও আয়েশা ঘরের মধ্যে বসে আরাম করতে কিন্তু আয়েশা আমার পাগলা যদি আমার নবী ঘরে আসেনি এই কথা বইলা ডাক মারে তুমি তো মিথ্যা কথা বলতে পারবে না হে আয়েশা এই পাগলা যখন আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখে ফেলবে পাগলা আর স্থির থাকবে না পাগলার কলিজা ফাইটা আমার সামনে মারা যাবে হে আয়েশা ও আয়েশা আমি চাই না এই পাগলা আমার সামনে মারা যাক আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমার এই পাগলার নাম কি আমার নবী কয় এই পাগলার কাঞ্জুকা বরাবর চুল নুরানি চেহারা এই পাগলার নাম হইল ওয়াইসুল করনি আওয়াজ করে ডাক দেওয়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো এই পাগলার আমি কি বলতাম বলে দিবা নবী আমার ঘরে নাই আর কি বলতাম আমার নবী বলে এই পাগলারে বলে দিবা পাগলা যার খেদমতে নিয়োজিত আছে তার খেদমত যেন তার অব্যাহতি রাখে এই পাগলা তার মা দরুদের খেদমত করে এই পাগলা তার মার খেদমত করে এই পাগলা মারে খেদমত করতে 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 এমন ভাবে মাওলার দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে গেল একদিকে মার প্রেমের জ্বালা আর একদিকে আমি নবীর প্রেমের জ্বালা
মুসলমান একদিকে মার প্রেমের জ্বালা আর একদিকে আমার নবীর প্রেমের জ্বালা জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না নূর নবীর প্রেমে বড় জ্বালা রে হায় হায় মা দরদির প্রেমে বড় জ্বালা রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে আমার নবী ডাকে বলে আয়েশা রে আয়েশা আমার ওয়াইসুল করুনি পাগলের জানায়া দিও তার মার্কেট মত যেন চলমান রাখে যেই মার্কেট মতে আমার নবী খুশি হয়ে গেছে রে এই মায়ের খেদমত আমরা চাই কি চাই না হাতটা তুইরা বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত এজন্য তিরমিজি শরীফের হাদিস ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া হাসওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবা তোমার প্রতি বেজার আমার আল্লাহ বেজার কথা বলুন ঠিক কি না কষ্ট হচ্ছে এই মার খেদমত আমরা চাই কি চাই না জয় বলেন চাই কি চাই না আমরা কই আসলাম মধুবন রেস্তোরাঁ শরণা চিনি কই আসলাম মধুবন রেস্তোরাঁ আচ্ছা যাই হোক বাবার আমার গভীর মনোযোগ কষ্ট হচ্ছে না ও নাইছে শাশুড়ি ও বৌমা আমার মাথার তেল দিয়ে ঘুমাই আমরা দেশে বউ তখন আনি বৌমা রেখো বৌমার আনছে কোথেকে ওরের বউ কোথেকে আনছে ও মা গো এই বিড়ি তো তেল দেয় না মাথা এই বিড়ি মারে দেন শ্যাম্পু তেল দিতে পারে না কবডি আমার তেল দিয়ে দেয় কতবার তেল দিতাম আমার হাতের মধ্যে তেলে তেলে লাগতো কথা কোন ঠিক কিনা আমার মা বোনেরা তোমার পায়ের নিচে হাত রেখে কই গো মা আজকে তোমার শাশুড়ির সাথে এমন আচরণ করতেছে গো মা তুমি এত গো মা একদিন শাশুড়ি হইবা গো মা ও মা যে সন্তানের 10 মাস 10 দিন গর্ভে রাখছো গো মা এই সন্তান তোমার যেদিন লাথি দিবে এই সন্তান যেদিন তোমার সামনে তোমার খারাপ আচরণ করবে এই সন্তানের স্ত্রী যখন তোমার বলবে আমার শাশুড়ি আমার ঘরে রাখা যাবে না আমার ঘরে রাখা যাবে না তখন তোমার কেমন কষ্ট হবে আফসোসের ব্যাপার হলো 5 তলা বিল্ডিং এর মধ্যে শ্বশুরের জায়গা হয় শাশুড়ের জায়গা হয় শ্বশুরের জায়গা হয় শাশুড়ির জায়গা হয় শালাশালির জায়গা হয় বন্ধু বান্ধবের জায়গা হয় কিন্তু মা দরদির জায়গা একটা ঘরের মধ্যে হয় না কথা কোন ঠিক কিনা এত বড় বিল্ডিং এই বিল্ডিং এর ভিতরে খালাতো ভাইয়ের ঘরের তালতো ভাই শালার ঘরের শালা এর ঘরের ঘরে এর ঘর অর্থাৎ কত ঘর ঘর আছে কত শালা আছে এরার জায়গা ও কিন্তু বাদাম মার জায়গা হয় না কথা কোন ঠিক কিনা এই হতভাগা সন্তান এই দেশে আসুনি আল্লাহ এর হেদায়েত কত সবাই কোন আমিন জবাব সবাই জোরে কোন আমিন কোন বলতে পারেন হুজুর আমার মার সাথে আমি বেয়াদবি করছি আমার মার সাথে অন্যায় করছি কিন্তু হুজুর আমার মা তো দুনিয়া সাইরা কবরবাসী হয়ে গেছে আমার বাবা আমার এতিম বানায়া অন্ধকার কবরে ঘুমাই গেছে গো হুজুর রাস্তাঘাটে কত মা দেখি কত বাবা দেখি
আমার আব্বার মতো কেউ তো দেখি না গো হুজুর, আমার আব্বার মতো কেউ নাম দুইটা ডাক দেয় না। হুজুর আমার আব্বার সাথে আমি খারাপ আচরণ করেছি, বেয়াদবির মতো বেয়াদবি করছি, আমি কই গেলে আমার আব্বার কাছ থেকে আমি মাপ চাইব? বাবার আমার নবী কয় উম্মত না বুঝে মার সাথে খারাপ আচরণ করেছ, বাবার সাথে খারাপ আচরণ করেছ, তাড়াতাড়ি কয়বরে যা, কয়বরের পরে যাইয়া সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস, হায় 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 আমার নবীর প্রেমে 11 বার দুরূদ শরীফ পড়া মাওলার দরবারে হাতটা তুইলা বলো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাফ করার মালিক কে? এই জোরে বলেন মালিক কে? এই বাবারে যারা হারাইছে রে, যারা বাবা হারাইছে এরা বুঝে বাবার কত জ্বালা। আমি হতভাগা 7টা বছর ধরে মোহব্বতের বাবারে হারিয়ে ফেলেছি। 7টা বছরের ভিতরে রাস্তাঘাটে কত মা দেখছি, কত বাবা দেখছি, আব্বার মতো নাম ধরে কেউ ডাক দিছে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, এরা আমার কামিলপুরের মুসলমান, আমারে তোমরা ওয়াদা করো এই মা দরদি, এই বাবা দরদির খেদমত আমরা করতে চাই কি চাই না? কিতাবের মধ্যে আসছে একটা মানুষ যখন মারা যায় তার 70 গুণ পাওয়ার বেড়ে যায়। সে যদিও জাহান্নামী 70 গুণ পাওয়ার বাড়ে, যদি জান্নাতি হয় তারও 70 গুণ পাওয়ার বাড়ে। অনেকে কয় আমার বাপ থাকতে সম্পদ ছিল, এখন সম্পদ কইমা গেছে। বাবা থাকতে যদি তোমার সম্পদ থাকে, এখন যদি তোমার সম্পদ কইমা যা মনে করবা তোমার বাবার রূহ, তোমার মার রূহ, তোমার দাদার রূহ, তোমার দাদির রূহ, তোমার পূর্বপুরুষগণের রূহ তোমার প্রতি বেজার। এজন্য কি করতে হবে? এজন্য তাদের ইসালে সওয়াবের মাহফিল। আজকে আমার বিলাল এই গ্রামবাসীর লইয়া যেইভাবে মাহফিলটা সাজাইছে মূলত সকল মুর্দে গানের উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। এজন্য এই মাহফিল প্রতি বছর হওয়া দরকার আছে কি আছে না? বাবার আমার এই মার খেদমত আমরা চাই কি চাই না? মার খেদমত করলে কি হয়? মার খেদমত করলে হায়াত বাড়ে, মার খেদমত করলে রিজিক বাড়ে, বাবার খেদমত করলে হায়াত বাড়ে, বাবার খেদমত করলে রিজিক বাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের 2 জন যুবক পাহাড়ের মধ্যে তারা গরু ছাগল বকরি লালন পালন করে। হঠাৎ করে বাবা এমন এক ঝড় তুফান আসছে, এই রাখাল ছেলেগুলি গরু ছাগল বকরি তৈয়া ধরতে ধরতে একটা গুহার ভিতরে ঢুকছে। যখন গুহার ভিতরে ঢুকছে রে, গুহার ভিতরে যখন ঢুকলো পাহাড় থেকে বড় একটা পাথর এমন ভাবে পড়ছে, এই পাথরটা গুহার মুখের মধ্যে এসে পড়ে গেছে। এত বড় পাথর লড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই 2 ছেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও আল্লাহ, আমাদের তেমন কোনো আমল নাই, তেমন কোনো ইলম নাই। ও আল্লাহ, আমরা আব্বা আমরা আম্মারে আর বুঝি দেখতে পারবো না, আমরা ছেলে মেয়ে বুঝি আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে একটা ব্যবস্থা করো, তুমি আমাদেরকে একটা ব্যবস্থা করো। মহব্বতে জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কিসে লা ইলাহা, কিসে লা ইলাহা, লা জুরে লা ইলাহা
হাসবি রাব্বি সাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা এখানে সামান্য একটু ঝগড়া হয়েছে দিকে আপনারা সবাই উঠে যাবেন নাকি? হ্যাঁ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। বাবা একটা শয়তান আইছে হেন, কথা কোন ঠিক না? আল্লাহ এরে ওরাও, এ শয়তানের ওরাও আল্লাহ। হ্যাঁ কিতাবটা এ বিলাল সবাই রে বুয়াও বুয়াও, দেখ শুনি খাবারটা সরদার সাহেব। হ্যাঁ এ মাহফিল নষ্ট করে দিয়েছে ওরা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলেন গাইব মোরা ফানজাতনের শান নবীর আশিকান, গাইব মোরা। আপনারা একটু আওয়াজ করে সবাই বলেন গাইব মোরা ফানজাতনের শান নবীর আশিকান, গাইব মোরা। এই তো শান গাইলে রে বলেন ঢুকবে হন, বুঝছি তোরা ওষুধ কোনটা। আরে গাইব মোরা ফানজাতনের নবীর আশিকান, গাইব মোরা। ফাকে ফানজাতনের তরি উম্মতের নাজাতের তরি, পাকে ফানজাতনের তরি উম্মতের নাজাতের তরি। হাদিসেতে আছে তোর প্রমাণ, হায় হায় হাদিসেতে আছে তোর প্রমাণ নবীর আশিকান, গাইব মোরা শান, হায় হায় গাইব মোরা নবীর আশিকান, গাইব মোরা। দুজাহানের বাদশা নবী, আরে মা ফাতেমা মৌলা আলী গো, ইমাম হাসান হুসাইন ফাকে পাঞ্জাতন নবীর আশিকান, গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা, হায় হায় গাইব মোরা পাঞ্জাতনের নবীর আশিকান, গাইব। বেলায়েতের বাদশা আলী, আরে সেরে হুদা হযরত আলী গো, আরে নূর নবীর ফরে যার সম্মান, হায় হায় নূর নবীর নবীর আশিকান, গাইব মোরা শান, হায় হায় গাইব মোরা। আরে গাইব মোরা তোমরা বউ না করে কান, গাইব মোরা ফানজাতনের। মুরব্বি সাহেব চাচা আপনি বুঝিন গে, আব্বা বুঝিন গে, আপনি অনেক যুবক আপনি ডরে ঢুকতেছে না, বুঝিন গে। আরে গাইব মোরা ফানজাতনের নবীর আশিকান, গাইব মোরা। মা ফাতেমা মা জননী, আরে দয়াল নবীর চৌকের মনি গো, কথা বলেন ঠিক কিনা? আরে মা ফাতেমা মা জননী, আরে দয়াল নবীর চৌকের মনি গো, যার কারণে পাবো যে আসান, হায় হায় যার কারণে শান নবীর আশিকান, গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা নবীর আশিকান, গাইব মোরা।
জান্নাতের সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো কারবালাতে বাঁচাইলো ঈমান হায় হায় কারবালাতে নবীর আশিকান গাইব মোরা চিল্লায় বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসান আর হুসাইন ভাই দুইজনা শহীদ হইল কারবালার ময়দানে ইমাম হুসাইন এই যে আমি সান্ডা লিখছি জান্নাতের সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো কারবালাতে বাঁচাইলো ঈমান এই কথাটা সত্য না মিথ্যা ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ না হইতো তাহলে কি আজকে এই ইসলাম আমরা পাইতাম যেরকম পাইতাম ইমাম হুসাইন দেখলো শরীয়তের গাছ তরিকতের গাছ হাকিকতের গাছ মারিফতের গাছ একটা গাছের নিচেও পানি নাই ইমাম হুসাইন ভাবলো আইরে পানি আসা বন্ধ করে দিল ইয়াজিদে শরীরের রক্ত তো বন্ধ করে নাই আমার তাদের শরীরের রক্ত দিয়া এই 4টা গাছ আমি জিন্দা করব এজন্য ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দানে হাত তুলে বলো ঠিক কি না বাবার আমার গভীর মনোযোগ রে জি ঠিক সর্দার সাহেব ধন্যবাদ এদের আগে সর্দার সাহেব ধন্যবাদ এই সমস্ত ভূমিকা নেওয়া দরকার আসেনি গ্রামের সৌন্দর্য রক্ষা করা এই এলাকার সকলের দায়িত্ব কথা করতে কি না বাবার আমার গভীর মনোযোগ আমার মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হুজুর এই ব্যাপারে কিছু কথা বলে আপনি আহলে বায়তের দুটি কথা বলবেন বাজানো ও বাবা মুহররমের 10 তারিখ 61 হিজরি মুহররমের 10 তারিখ শুক্রবার দিবাগত রাত হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমায়া রইছে রে ঘুমের ঘরে নজর কইরা দেখে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখে আমার দয়াল নবীর দাড়ি মুবারক বায়া বায়া রক্তগুলি জমিনে পড়তেছে হযরত উম্মে সালমা নজর কইরা দেখে গো আমার দয়াল নবীর চুল মুবারক বায়া বায়া রক্তগুলি জমিনের মধ্যে পড়তেছে আমার দয়াল নবীর মাথার চুলগুলি এলোমেলো হযরত উম্মে সালমা ডাক মারা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই শরীরে মশা মাছি বসা হারাম এই শরীরে কেন মাথার চুল এলোমেলো আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগাল মাথা মুবারকের মধ্যে রক্ত লাগাল গায়ের পাঞ্জাবি মুবারকের মধ্যে রক্ত লাগাল আমার নবী দুইটা চোখের পানি ফলায়া বলে রে সালমা সালমা আমি নবী তোমার কাছে 52 বছর আগে
এক শিশি মাটি যে রাখছিলাম মাটিটার রংটা কেমন ছিল? উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মাটিটার রংটা মাটির রংটা তো ছিল কালো। আমার নবী বলে সালমা দৌড় মাইরা দেখো তোমার সন্দুকের ভিতরে এখন গিয়া দেখো এই মাটিটা বর্তমানে লাল না কালা। উম্মে সালমা বলে দুনিয়ার মানুষ আরে দুনিয়ার মানুষ আমি দৌড় মায়েরা ঘরের সন্দুকটারে যখন খুললাম নজর কইরা দেখি গো আমার নবী যে আমার কাছে এক শিশি মাটি রাখছিল মাটিটার রংটা ছিল কালা। আজকে নজর কইরা দেখি 52 বছর পরে এই কালা মাটি আর কালা না, এই কালা মাটি দি লাল হইয়া গেছে। উম্মে সালমা ডাক মারে কই নবী গো নবী গো ও নবী আমার কালা মাটি লাল কিভাবে হইল? আমার নবী কই সালমা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদের পেয়ালা গ্রহণ করছে কিন্তু ঈমান বিক্রি করে নাই। কথা বলুন। আরে সালমা আমার হুসাইনের গায়ে একটা নয় দুইটা নয় 250 উপরে বললাম লাগছে কিন্তু আফসোসের ব্যাপার হলো 72টা তীর শরীরে ঢুকাইছে 72টা তীর লয়া যুদ্ধ করছে কিন্তু 73 নাম্বার তৈরি যখন পিছন দিয়া ঢুকায়া দিছে ইমাম হুসাইন তীরের মধ্যে এই তীর এমন ভাবে লাগছে গো ইমাম হুসাইনের কলিজা বরাবর ডুইকা যখন গেছে ইমাম হুসাইন তীরের মধ্যে টান মাইরা দেখে গো কলিজার একটা অংশ তীরের আগার মধ্যে বাহির হয়ে গেছে। আমার নবী কান্দার বলে সালমা সালমা আমার হুসাইন মা বইলা ডাক দেয় নাই, আমার হুসাইন বাবা বইলা ডাক দেয় নাই। আমার হুসাইন মদিনার দিকে মুখটারে ফিরাইয়া নানা গো নানা গো কইরা ডাকটা মারছে আমি নবী মদিনায় থাকতে পারি না। হে সালমা বলো আরে সালমা বলো রক্ত মাখা শরীরে কেউ যদি আঞ্জামেরা ধরে তার শরীরে রক্ত লাগবে নি। কষ্ট হইতেছে বাজার ভাঙ্গা গেলে বাজার জোড়া লয় না এই মেলা বাংলা আর মেলা হয় না কতক্ষণ আর কোন মেলাটা আবার বইছি এখন যদি কোনটা শয়তানি খবর আছে কতক্ষণ ঠিক আমি চাই ওয়াদুদ্রে বালা একটা প্লেস দিয়া যাইতাম ওয়াদুদ্রে একটু পরে আনো কষ্ট হইতেছে মাকসারা দিতাম নি কারা কারা আছেন হাতটা তুলেন চিন্তি নারে তাকবীর নারে রিসালাত অন্তরের কাল্লা গান হায় 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 ইমাম হুসাইন মদিনার দিকে মুখটারে ফিরাইয়া ডাক মারছে ও মদিনার হাওয়া মদিনার ফাকিরে ও মদিনার ফাকির
মদিনার মানুষরে জানায় ইমাম হুসাইন তীরের আঘাত খায় বাহির মদিনার বাকিরা ইমাম আলী মাকামের কলিজা রক্ত বাহির গেছে কিন্তু ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই ইমান বিক্রি করে নাই কথা মনের দুঃখ মনে রইল কইম দুঃখ হাসর দিনে যখন দেখা হবে আমার নানাজির সনে ইমাম হুসাইন আকবর সে মদিনার পাখিরা আমি হুসাইন শহীদের পেয়ালা গ্রহণ করতে যাচ্ছি কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই এই দুনিয়ার যত মুসলমান আছো এরা কাবিলপুরের মুসলমান ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কলিজা বাহির করে দেব শরীরের তাজা রক্ত দেব ঈমান বিক্রি করব না ঈমান বিক্রি করব না হাত তুলে বলো ঠিক কিনা এই সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে গিয়ে মিলাদুন নবী করতে গিয়ে মিলাদুন নবী করতে গিয়ে নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে গিয়ে সুন্নি মাহফিল করতে গিয়ে রক্ত দেব কিন্তু ঈমান বিক্রি করা যাবে আমার গভীর মনোযোগ মদিনার দিকে মুখ করে ফিরাইয়া না লাঠিটা মারতে সময় ইমাম হুসাইন জমিনের মধ্যে শুয়ে গেছে যেই মাত্র এই জমিনের মধ্যে পড়ে গেছে দুষ্ট সীমারে লাফ মারিয়া বুকের মধ্যে বৈশাখ তলোয়ারটা যখন গলাটার মধ্যে লাগাইয়া দিছে ইমাম হুসাইন ডাক মারে কই সীমা সীমার রে তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও তোমার ছুরি যদি আমার গলার মধ্যে আঘাত করে রে খোদার কসম এই ছুরি গলার মধ্যে আঘাত করবে না জানুনি রে জয় গলার মধ্যে দয়াল নবীর নুরানি শাফাতান দিয়া বারবার সুমা খাইছে এই জায়গার মধ্যে দুনিয়ার অস্ত্র আঘাত করা আমার মাওলা হারাম করে দিছে আমার গভীর মনোযোগ এ আমার কাবিলপুরের মুসলমান কাবিলপুরের মুসলমান ইমাম আলী মাকামের গলাটার মধ্যে যখন ছুরি লাগাইয়া দিছে রে ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফেলায় বলে সীমা আমার মারবি সমস্যা না তবে এইভাবে তুই আমারে কতল করলে কতল করতে পারবে না হঠাৎ করে আজানের মধ্যে হঠাৎ করে কানের মধ্যে আজানের ধ্বনি হাইয়া আলাস সালাহ একদিকে আহলে বায়তের শিবিরের ভিতরে আজানের আওয়াজ আর একদিকে ইয়াজিদের শিবিরের মধ্যে আজানের আওয়াজ দুই আজানের দুইটা নিয়ত ইমাম
হারামের আজানের নিয়ত আজান শেষ হবে মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া মাওলারে খুশি রাজি করবে, কথা কোন ঠিক কিনা? আর ইয়াজিদের আজানের উদ্দেশ্য হলো, ইয়াজিদের তাবুর আজানের উদ্দেশ্য হলো আজান শেষ হবে রে ইমাম হুসাইন রে কতল করা হবে। তাহলে বোঝা গেল দুই দলের দুই নিয়ত, কথা কোন ঠিক কিনা? একটা হলো ইয়াজিদি আজান, আর একটা হলো হুসাইনি আজান। যে হুসাইনি আজানে আল্লাহরে রাজি খুশি হয়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, এই আজানের ধবনি সহিনা মসজিদে থাকতে চাই কি চাই না? এজন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত যা কিছু আছে হুসাইনি, কথা বলুন ঠিক কি না? বাবার আমার গভীর মনোযোগ, এরা সীমার দে দে জুমার আজান হয়ে গেছে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। সীমা দে, কত মানুষ মসজিদে নববীর ভিতরে জামাত পড়ার জন্য রেডি হয়ে গেছে। হায় রে হায়, নামাজের মধ্যে যদি বলি ও আলাউদ্দিন সরদার সাহেব কেমন আছেন, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজের মধ্যে যদি ওয়ালা আলিহি না বলেন নামাজ হবে না। ওয়ালা আলিহি দ্বারা আহলে বায়াত পাক পাঞ্জাতন বোঝানো হয়েছে, কথা বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন 2টা চৌকের বনে ফেলায় কান্দার বলে সীমার, কত মানুষ মসজিদে নববীর ভিতরে সালাতুল জুমা আদায় করার জন্য হাজির হয়ে গেছি, আর আমি আহলে বায়াতের সদস্য, আমি তলোয়ারের নিচে হাবুডুবু খাচ্ছি। এই জীবনে কোনদিন জামাত, এই জীবনে কোনদিন জুমার জামাত আমি ত্যাগ করি নাই, জুমার নামাজ আমি ছাড়ি নাই। দে দে, আমি জীবনের শেষ মুহূর্তে মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া আমি শেষ মুহূর্তে মাওলারে রাজি খুশি করতে চাই। তুমি গলার মধ্যে ছুরি লাগাও, যতই কাম হবে না, কারণ এই জায়গার মধ্যে আমার দয়াল নবী সুমা খাইছে, আর দয়াল নবীর নুরানি শাফাতান দিয়া যেই জায়গার মধ্যে সুমা খাইছে, এই জায়গার মধ্যে দুনিয়ার অস্ত্র আঘাত করা, এই আঘাত করা আমার মাওলা হারাম করে দিছে। আরে সীমার দে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আরে কাবিলপুরের মুসলমান, যেই হুসাইন তলোয়ারের নিচে থেকে নামাজের জন্য আকুতি মিনতি করতে পারে, এই নামাজ আমরা চাই কি চাই না?